31শে ডিসেম্বর 2023-এর মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। পরবর্তীকালে 2 মাস হাইকোর্টে আটকে ছিল, যেহেতু মহকুমা হলে একটা আদালত সাব ডিভিশনাল কোর্ট দরকার পড়ে। 19শে জানুয়ারি সেই ফাইল ক্লিয়ার হয়। আর এক সপ্তাহ হাতে নেই, আগামী শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন। দিন কয়েক আগে ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি থেকে শুক্রবার প্রতিশ্রুতির ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির সভায় দাঁড়িয়ে মনে করালেন প্রতিশ্রুতি পূরণের কথা। ময়নাগুড়িতে সভা করতে এসে বলেছিলাম আমরা 60 বেডের জায়গায় 100 বেডের মহকুমা হাসপাতাল করব। নির্বাচন শেষ হবে জুন মাসে। আমি আপনার থেকে 3 মাস সময় চাইছি। 3 মাসের মধ্যে 60 বেডের হাসপাতালকে 100 বেডের করে দেখাবো। সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল নতুন প্রতিশ্রুতির কথাও। 7ই এপ্রিল জলপাইগুড়ি লোকসভা আসনের ধূপগুড়িতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে মোদি গ্যারেন্টির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই জলপাইগুড়ি ধূপগুড়িতেই 12ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে তিনি মোদি গ্যারেন্টির পাল্টা দিদি গ্যারেন্টির কথা বলে গেলেন। মালবাজার, আমি দুটো জিনিস খালি আপনাদের বলবো যেটা আমার কাছে এসছে। মেখলিগঞ্জে যেটা আমি একটু আগে বলছিলাম যে হলদিবাড়ি শহরে একটা প্রায় 150 মিটার রেলওয়ে ওভারব্রিজ প্রয়োজন রয়েছে। খোঁজ খবর নিয়েছি ব্রিজটি করতে প্রায় 18 থেকে 20 কোটি টাকা প্রয়োজন হবে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার 6 মাসের মধ্যে মেখলিগঞ্জে এই ব্রিজ আমাদের সরকার করবে, আমাদের গ্যারেন্টি। মাল ব্লক সংযোগকারী 800 মিটার থেকে 1 কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে। প্রায় 100 থেকে 150 কোটি টাকা খরচা হবে। নির্মল দা জিতবে আগামী দিন। নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করব, এই কথাটাও দিলেন। জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেস জেতার পর আমরা অগ্রাধিকার দিয়ে যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন কেন্দ্রের টাকা আমাদের দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবার বাড়ির টাকা আগামী 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। কারোর কাছে হাত পাততে হবে না, এটা দিদির গ্যারেন্টি। ক্ষমতায় থেকে যদি ভারতের প্রধানমন্ত্রী 5 বছরে একবার আসে, তাহলে ক্ষমতায় না থাকলে 20 বছরেও এদের বাংলায় পা পড়বে না। আর তৃণমূল হয়তো 2019-এ জেতেনি, কিন্তু আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেসকেই আপনি পেয়েছেন। ভাইপো যেটা বলেছেন না, তিনি উত্তরবঙ্গের মানুষকে বোকা ভাবেন, তাই ভোটের বাজারে এসে সব প্রতিশ্রুতি বন্যা বইয়ে দেওয়ার চেষ্টা করছেন। মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি রেল যোগাযোগ একটা চক্র রেলের প্রস্তাব রেল দপ্তরকে আগেই দেওয়া আছে। ভাইপো তো উত্তরবঙ্গ বলে কিছু জানেন না। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় উত্তরবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা, যাকে কেন্দ্র করে ভোটের মরশুমের রাজনীতির ঝড় উঠেছে। জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়ে এদিনও নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুলাই মাসে নতুন হয়েছে, প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন। 40 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। গৃহহীনদের পাশে দাঁড়ানোর পরিবর্তে, তাদের মাথার উপরে ছাদ দেওয়ার পরিবর্তে, তাদের সাহায্য অনুদান দেওয়ার পরিবর্তে এখানে সেটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে রিলেট করিয়ে দিয়ে কার্যত একটা নির্বাচনী প্রচারে নিয়ে যাওয়া হলো এবং সম্পূর্ণটাই একটা নির্বাচনকে সামনে রেখে পুরো ব্যবস্থাটাকে ঢুকিয়ে ফেলা হলো রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে। জলপাইগুড়িতে তৃণমূলের নির্মল চন্দ্র রায়ের লড়াই বিজেপির জয়ন্ত রায় ও সিপিএমের দেবরাজ বর্মনের সঙ্গে। আগামী শুক্রবারই এখানকার মানুষ ভোটের লাইনে দাঁড়াবেন। ভাগ্যের শিকে ছিঁড়ল কার? উত্তর মিলবে 4 জুন। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।